হ্যালো সুজামেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আপনাদের রিকোয়েস্টে আজকের ভিডিওটা হচ্ছে 10 বার এন্ড ভার্ব নিয়ে, 10 বার এন্ড ভার্ব। তো আসলে আমরা 10 বার এন্ড ভার্বটা আমাদের এই আজকের এই ভিডিওতে বুঝতে পারবেন যে 10 বার এন্ড ভার্বটা আসলে কি। হ্যাঁ, তো 10 বার এন্ড ভার্ব হলো আপনার সেপারেবল ভার্ব, মানে সেপারেবল ভার্ব। তো আমরা তো অনেক ভার্বই পড়েছি, যেমন রেগুলার ভার্ব, ইরেগুলার ভার্ব, হ্যাঁ, মডাল ভার্ব। হ্যাঁ, তো এখন 10 বার এন্ড ভার্বটা আসলে কি? তো 10 বার এন্ড ভার্বটা হচ্ছে সেপারেবল ভার্ব আমি বলেছি। তো এখানে নরমালি ডিফারেন্টটা কোথায়, মানে হচ্ছে পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে যে সবগুলো ভার্ব কিন্তু আমরা দেখেছি, যেমন হচ্ছে মাখেন, জাগেন, হ্যাঁ, তারপরে মা কমেন, হ্যাঁ, এগুলো আমরা দেখেছি। তো ওগুলোতে আমরা নরমালি কিন্তু আমরা ননস্টপ পড়ে গেছি, কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু আমরা সাপোজ একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে জাগেন। হ্যাঁ, জাগেন অর্থ আমরা পূর্বে পড়েছি আছে বলা, জাগেন। এটা হচ্ছে আমার রেগুলার ভার্ব, জাগেন। তো এইটাকে আমরা যখন 10 বারেন ভার্বে দেখি, তো তখন দেখতে পাই আমরা হচ্ছে আবজাগেন। হ্যাঁ, আবজাগেন মানে হচ্ছে কোনো কিছু বাতিল করা বা ক্যান্সেল করা। তো এই যে আপটা যে অ্যাড হইলো, বা অথবা আউপ মাখেন আমরা দেখতে পাই, আউপ মাখেন, হ্যাঁ, বা সু মাখেন। তো এই যে আউপ, সু, আপ, এগুলো যে অ্যাড হচ্ছে বা এগুলো যে আমরা দেখতে পাচ্ছি, তো এইগুলো আসলে কি? আউপ, সু, আইনও দেখতে পারবো, হ্যাঁ, সুজামেও দেখতে পারি অনেক সময়। হ্যাঁ, তো এগুলো আসলে কি? তো এগুলো হচ্ছে প্রিফিক্স। তো নরমালি 10 বারেন ভার্বের মানে ডিফারেন্টটা হলো যে প্রিফিক্সটা আমার অ্যাড হয়, মানে প্রিফিক্সটা সাথে থাকে। তো আমরা 10 বারেন ভার্বটা সবচেয়ে ইজিলি বুঝতে পারবো হলো যে আসলে আমরা বুঝবো কিভাবে যে এটা 10 বারেন ভার্ব। 10 বারেন ভার্ব বোঝার জন্য আপনার অবশ্যই প্রিফিক্স গুলো মুখস্থ করতে হবে 10 বারেন ভার্বের, মানে প্রিফিক্স। ঠিক আছে? তো এই প্রিফিক্স গুলো আমি হচ্ছে আমার ওই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যে প্রিফিক্স গুলো আছে 10 বারেন ভার্বে, সেগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা ওইগুলো দেখে নেবেন। তো ওই প্রিফিক্স গুলো মুখস্থ করলেই আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে? তো আমি আপনাদের ইজি ওয়েতে বুঝাই। যেমন 10 বারেন ভার্বটা নরমালি সাবজেক্টের সাথে আমার কনজুগেশন হয়, মানে ভার্বটা নরমালি ভার্বটা, প্রিফিক্স কিন্তু আমার শেষে গিয়ে বসবে। ভার্বটা আমার সাবজেক্টের সাথে কনজুগেশন হচ্ছে। হ্যাঁ, যেমন আমি যদি বলি সাপোজ আবজাগেন দিয়ে যে একটা সেন্টেন্স বানাই, সিম্পল সেন্টেন্স। তো এটার স্ট্রাকচার আপনাদের আমি বলি যে আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। যেমন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিফিক্স। আবার বলছি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিফিক্স। তো এখানে এই স্ট্রাকচারটা বলার কারণে আপনাদের সুবিধা হবে আসলে, যে আমরা এই যে প্রিফিক্সটা শেষে নিয়ে দিছি। তো এটা আসলে কি কি ধরনের সেন্টেন্স জার্মানে বলে আউসজাগেজার্স। হ্যাঁ, আউসজাগেজার্স মানে সেন্টেন্সটা আর কি। তো আমি যদি এটাকে বলি, তাহলে আমি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করি। হ্যাঁ, আমি যদি বলি আমি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করি, এটাকে কিভাবে আমরা বলবো? Ich sage einen Termin ab. Ich sage einen Termin ab. আমি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করি। এটা কিন্তু সাধারণ সেন্টেন্স হইলো। এখন এটাকে যদি আমরা ইয়ানেন ফ্রাগে বানাই, মানে বলতে পারেন হচ্ছে আমাদের কিন্তু স্ট্রাকচার 4 ধরনের, মানে জার্মানের সেন্টেন্সটা মেক হয় 4 ধরনের। একটা হচ্ছে আউসজাগেজার্স, আরেকটা হচ্ছে ইয়ানেন ফ্রাগে, আরেকটা হচ্ছে বে ফ্রাগে, আরেকটা হচ্ছে ইম্পারেটিভ জার্স। হ্যাঁ, তো এই 4 ধরনের সেন্টেন্স আসলে জার্মানে মেক হয়। তো এর মধ্যে আমরা আউসজাগেজার্স দেখলাম। এখন আসি হচ্ছে ইয়ানাইন ফ্রাগে। ইয়ানাইন ফ্রাগের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস প্রিফিক্স। ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস প্রিফিক্স। তো এটাকে যদি আমরা বলতে যাই, নরমালি কি হবে? জাগস ডু, হ্যাঁ, জাগস ডু আইনেন টার্মিন আপ, জাগস ডু আইনেন টার্মিন আপ। তো এখানে কিন্তু আমার জাগেন যেটা ছিল, জাগেন, তো এটা কিন্তু ডু ফর্মের সাথে কনজুগেশন হয়েই বসাইছি। জাগস ডু আইনেন টার্মিন আপ, তুমি কি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছো? তুমি কি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছো? তো রিপ্লাইটা কিভাবে আসবে? রিপ্লাইটা আসবে হচ্ছে অ্যাস, মানে আউসজাগেজার্স, মানে সিম্পল সেন্টেন্সে রিপ্লাইটা আসবে। আমি যদি বলি যে হ্যাঁ আমি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছি, তাহলে কি বলবো? ইয়া ইজ জাগে আইনেন টার্মিন আপ। ইয়া ইজ জাগে আইনেন টার্মিন আপ। আর যদি আমি বলি নাইন, মানে নেগেটিভে আনি, তাহলে কি হবে? নাইন ইজ জাগে নিস্ট আইনেন টার্মিন আপ। ইজ জাগে নিস্ট আইনেন টার্মিন আপ। এটা গেল কি ইয়ানেন ফ্রাগে। আশা করি আপনারা মানে আপনারা দুইটা স্ট্রাকচার বুঝতে পারছেন, ইয়ানেন ফ্রাগে আর হচ্ছে আউসজাগেজার্স। এখন আসি হচ্ছে বে ফ্রাগেতে। আসলে বে ফ্রাগেটা আমরা স্ট্রাকচার করি আগে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বে ফ্রাগেতে আগে আসতেছে হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড। হ্যাঁ, তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস প্রিফিক্স। আপনাদের সুবিধার্থে আবার বলছি, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস
অবজেক্ট প্লাস প্রিফিক্স। আচ্ছা, তো আশা করি স্ট্রাকচারটা বুঝতে পারছেন। তো এখন আমরা সেন্টেন্স মেক করি। তো আমি বলবো কখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছেন, কখন আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছেন, কখন আপনি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছেন। এটা যদি আমি বলতে যাই তাহলে বান sagen Sie einen Termin ab, wann sagen Sie einen Termin ab, wann sagen Sie einen Termin ab। তো এখানে নর্মালি কি হলো যে কখন আপনি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছেন। এখন রিপ্লাইটা আমি দিব কি, রিপ্লাইটা কিন্তু আউসজাগে জার্সেই দিব, সিম্পল সেন্টেন্সে আউসজাগে জার্স। তো এটাকে আমি রিপ্লাইটা দেই যে ich sage einen Termin um 10 Uhr ab, মানে আমি 10টায় একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করছি। এটা গেল কি আমার বেফ্রাগে, মানে হচ্ছে বেফ্রাগে গেল। এখন আসি হচ্ছে আমরা ইম্পারেটিভ জার্স বুঝবো, হ্যাঁ, মানে ইম্পারেটিভ জার্সটা। তো ইম্পারেটিভের নর্মালি আমার কিন্তু প্রিফিক্সটা শেষে যাচ্ছে যদি আমরা ইম্পারেটিভ করতে যাই। তো ইম্পারেটিভে কি হচ্ছে স্ট্রাকচারটা আমরা দেখি। এখানে ডু ফ্রমটা আমরা আগে করি। ইম্পারেটিভ কিন্তু আমরা সাধারণত 3টা পার্সনের সাথে ব্যবহার করে থাকি, ডু, ইয়া আর হচ্ছে জি। তো এখান থেকে আমরা ডু ফ্রমটা আগে দিয়ে বুঝি। তো একটা দিয়ে বুঝলে আমরা বুঝতে পারবো যে 10 বার এন্ড ভার্বটার কাজটা কিরকম হয়। হ্যাঁ, যদি আপনাদের সেন্টেন্স স্ট্রাকচারে যদি কোনো সমস্যা না থাকে, যদি সেন্টেন্স স্ট্রাকচারে সমস্যা থাকে আপনাদের, তাহলে কিন্তু এই ইম্পারেটিভটা বুঝতে পারবেন না, ঠিক আছে। তো যদি আপনাদের সেন্টেন্স স্ট্রাকচারে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, তাহলে আপনাদের এটা নিয়ে, এই টপিক নিয়ে আপনাদের জন্য একটা ভিডিও আনবো, ঠিক আছে। তো আমরা ইম্পারেটিভটা বুঝি। ভার্ব প্লাস, এটা কিন্তু ডু ফ্রমে বুঝতেছি আমরা, ডু ফ্রমে ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিফিক্স, ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রিফিক্স, ঠিক আছে। তো আমি যদি বলি অ্যাপয়েন্টমেন্টটি ক্যান্সেল কর, আমি বলি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল কর, হ্যাঁ, আমি তাকে অর্ডার দিছি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল কর। এটাকে যদি আমি বলতে যাই তাহলে কি বলবো, জাক আইনেন টার্মিন আপ। আবার বলছি, জাক আইনেন টার্মিন আপ। তো এখানে কি একটি অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল কর, আমি তাকে কিন্তু অর্ডার করছি, আদেশ করছি। তো সেই ক্ষেত্রে জাগ হয়ে গেছে জাক আইনেন টার্মিন আপ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এটাই হচ্ছে ইম্পারেটিভ। তো এখানে আপনাদের যদি আরও কোশ্চেন থাকে যে ই নিয়ে, 10 বার এন্ড ভার্ব নিয়ে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে দিবেন। আর এই পর্যন্তই আজকে, আপনারা আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো vergessen Sie nicht mein Konto abonnieren, also tschüss, auf Wiederhören।